আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একবার চলে আসলাম খুলনা টেডি কিং খ্যাত বনি ভাইয়ের লফটে। আজকে আপনাদের বেশ কিছু কবুতর দেখাবো এবং কিছু কবুতরের অফার থাকবে, তো আপনারা সাথে থাকুন। আমরা শুরু করছি। তো বনি ভাই, অনেকদিন পরে আপনার লফটে আসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা সবাই কেমন হ্যাঁ আছেন? ভালো। ওই কি অবস্থা লফটের বলেন? আলহামদুলিল্লাহ ভাই, সবকিছুই ঠিকঠাক। আর নতুন করে লফটের আরো ভাই নিচে তো আরো বড় করছি, উপরে ফ্লাইং এর জন্য একটা সেটআপ নতুন করে তৈরি করছি ইনশাল্লাহ। এছাড়াও বাইরের ওমানেরও বেশ কিছু কবুতর নতুন করে সংযোজন করছি, তো ইনশাল্লাহ সবই আপনাদেরকে দেখাবো। অফার টফার দেবেন কিনা? ইনশাল্লাহ ভাই, যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব। আর অনেক ভালো অফারই থাকবে ভাই ইনশাল্লাহ। মূলত ভাই আমার তো মেইনলি টেডি কবুতর, এছাড়াও নতুন আরও অনেক ব্লাড লাইনেরই কবুতর সংযোজন করা হয়েছে, বিশেষ করে চীনা বা টেডি 128 বা বিভিন্ন কোয়ালিটির যে কবুতরগুলো এইগুলোই। তো ভিউয়ার্স, বেশ কিছু নতুন কবুতর আছে বনিবের সঙ্গে, সেগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে। তো আপনারা ভালোভাবে দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কেমন লাগলো। তো আমরা শুরু করি নাকি? ইনশাল্লাহ আজকে দর্শকদের একটু আমার লফটের যে বর্তমান অবস্থা সেটা দেখাই। আর দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথা, সেটা হচ্ছে যে যারা আসলে আমার কবুতরগুলোকে পছন্দ করেন বা বিভিন্ন নানা ধরনের ইনফরমেশনমূলক যে তথ্যগুলো জানতে চান, কবুতর সংক্রান্ত নানা অজানা তথ্য, তো সেগুলো যদি আপনারা জানতে চান, যেহেতু রোজ ভিডিও করা ওইভাবে সম্ভব না, তাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে ইনফরমেশনমূলক এই ভিডিওগুলো দেওয়ার জন্য। তো সেগুলোই জাস্ট আপনারা যদি সেটা দেখতে চান, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো নামটা বলে ইউটিউব চ্যানেলটার নাম আসলে নামটাকেও অন্যভাবে নেবেন না, কারণ নামটা যাতে আপনারা খুব শর্টে খুঁজে পান, এই কারণেই টেডি পিজন কিং দেয়া। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের গতানুগতিক মতামতগুলো জানাবেন। যতটুকু সম্ভব আমি যতটুকু জানি এই সম্পর্কে আপনাদের করব জানানোর জন্য। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমার লফট, মোটামুটি বেশিরভাগ কবুতরই এখানে ব্রিডিংয়ে আছে, দেখতে পাচ্ছেন টেডি কবুতরগুলো মেনলি। এছাড়াও অন্যান্য অনেক কবুতরই ব্রিডিংয়ে আছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। এই একটা ব্রিডিং রুম, তাই তো? হ্যাঁ, এটা মূলত ভাই আমার ফস্টারিং সেটআপ। আর এইখানের কবুতরগুলো মূলত হচ্ছে দেশি যে কবুতরগুলো আমাদের খুলনার লোকাল, মানে ঐতিহ্যটাকেও ধরে রাখা বলতে পারেন। আর এখনও এদের বাচ্চা কাচ্চা অনেক টাইমই করানো হয় উড়ানোর জন্য, প্লাস এই টেডি কবুতরেরও বেশ কিছু বাচ্চাই উড়ানো হচ্ছে বর্তমানে। তো ইনশাআল্লাহ পাশের রুমে যাই, আরো তো মনে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই মূলত আমার যে দেশি কবুতরগুলো, মানে খুলনার যে লোকাল কবুতরগুলো। এই একটা কবুতর আছে পচা জেনারেশনের, বা এই একটা কবুতর আছে গলায় লাল প্লাস কাসমত দোমার। এই টাইপের যে বিভিন্ন সেটআপগুলো আছে, তুলো জেনারেশন আছে বা বিভিন্ন গলায় লাল অনেক কবুতরই আছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে সবই দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু দেখুন। এটা হচ্ছে ভাই মূলত আমার ফ্লাইং যে সেটআপ, সেইটা নরমালি আলাদা করে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি মানে বেবিগুলো সাধারণত আছে। এখানে বেশিরভাগই হচ্ছে ফিমেল বেবি। এগুলো সব ফিমেল সম্ভবত ভাই, এখনো যেগুলো মার্ক করা যায়নি সেগুলো এর মধ্যেই আছে। এবং এইটা ভাই মেল সেটআপ। এখানেও মেল যে বেবিগুলো সেগুলো আছে। সাহারানপুরি কালদমগুলো একটু বড়, তো এরা ঠোকাঠুকি বেশি করে, এই কারণে মেলগুলোর সাথে এগুলোকেও রাখা। এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কবুতরই পিওর টেডি 128, এবং প্রত্যেকটা কবুতরই আমার ভাইয়ের মাধ্যমে আসলে আমার হাতে আসছে, প্লাস বাংলাদেশে আসছে। তো আসলে আপনারা কবুতরগুলো একটু শখ করুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ওমান ব্লাড লাইনের এক পেয়ার অ্যাডাল্ট কবুতর, মানে মাস্টার পেয়ার। আপনারা জাস্ট এক পেয়ার চোখগুলো শখ করুন। আর কবুতরগুলোর মানে নাকের উপরে টিপ, ঠোঁট, মানে ইচ অ্যান্ড এভরিথিং, পুরো কবুতরগুলো আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এদের ফেদার টেদার সব কিছুই মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। তো আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি পেয়ারটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু এর স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন, মানে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ কবুতর। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। পেয়ারটা মেনলি ব্রিডিংয়ে ছিল, যার কারণে এদের স্ট্যান্ডিংটা খুব বেশি ভালো লাগছে না, তবে এদের স্ট্যান্ডিংটা অসাধারণ। আপনারা জাস্ট কবুতরের কোয়ালিটিটা কেমন সেটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এদের কালার কোয়ালিটি। আসলে ওমানের মেনলি কবুতরগুলো এইরকমই হয়, যেটা অনেকেই জানে না। জাস্ট একটু দাঁড়ালেই ওটা ওমানের
টেডি হয়ে যায়, জাস্ট আপনারা একটু দেখুন, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। এইটা কি মূলত সেল করবেন নাকি দেখানো? না, এদের বাচ্চা কাচ্চা দেওয়া যাবে ভাইয়া, মানে মূল পেয়ার বিক্রি হবে না? না, এই মেন পেয়ারগুলো বিক্রি করব না। আমি কিছু পেয়ার দেখাচ্ছি এখন আপনাদেরকে, এই পেয়ারগুলো বিক্রি করব না। এগুলো হচ্ছে আপনার মূল ব্রিডিং পেয়ার, মেন ব্রিডিং পেয়ার। এটা হচ্ছে এটা হচ্ছে ওমানের একটা টেডি কবুতর ভাইয়া। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আপনারা এইটা একটা পেয়ার লক্ষ্য করুন। এটা ডিরেক্টলি উস্তাদ আলী শাবানের ব্লাড লাইনের কবুতর। অনেক পূর্বেই আসলে এই ব্লাড লাইনটা আমার কালেক্ট করা ছিল, যখন আসলে উস্তাদের নামও অনেকে জানতো না বাংলাদেশের, সেই সময় আসলে এই কবুতরগুলো কালেক্ট করা ছিল। তো আপনারা জাস্ট একটু চোখ, ঠোঁট, ইচ অ্যান্ড এভরিথিং একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি জাস্ট একটু একটা কবুতর ধরে একটু আপনাদেরকে আমি এর ফেদারটা শক করাই, যদিও কবুতর ব্রিডিংয়ে ছিল। জাস্ট আপনারা একটু দেখুন মাথার পটটা কিন্তু প্রিয় ভিউয়ার্স, এই যে মল্টারিং চলতেছে কবুতরের, জাস্ট ফেদারগুলো একটু দেখুন, এক কথায় অসাধারণ। জাস্ট এর চোখটা একটু শক করুন, চোখ, ঠোঁট, এই কবুতরগুলো ভিউয়ার্স অসাধারণ এক কথায়। আর মাশাআল্লাহ এদেরকে আকাশে দিয়েও দেখছি পারফরমেন্স যথেষ্ট ভালো। আমি ছেড়ে দেখাচ্ছি কবুতর পেয়ারটা আপনাদেরকে। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু এর স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। আর প্রিয় ভিউয়ার্স, আমি পূর্বেও বলেছি আসলে আমার কবুতরগুলো আপনারা অবশ্যই, আমি যে উস্তাদদের কথা বলি তাদের সঙ্গে, তাদের কবুতরের সঙ্গে মেলে কিনা এটা জাস্ট একটু মিলিয়ে দেখবেন। আমার আসলে ছোট বড় নিয়ে আসলে কোনো ধরনের কোনো মন্তব্য নেই। আমার কবুতরগুলো কেমন জাস্ট অরিজিনাল কবুতরের শেপে আছে কিনা এইটা দেখার বিষয় ভিউয়ার্স, এর বাইরে অন্য কোনো কিছুই আসলে আমার বলার নেই। আপনারা জাস্ট কবুতরের কালার, চোখ, স্ট্যান্ডিং, কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং দেখলে বুঝতে পারবেন যে ওস্তাদের কবুতরগুলো কেমন, প্লাস এই কবুতরগুলো কেমন। তাহলে আপনারা আশা করি যে মিল খুঁজে পান কিনা এটা আপনারাই বলতে পারবেন ভিউয়ার্স। জাস্ট একটু স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। এটা আমার বাসার একটা মেন ব্রিডার পেয়ার, তো যদি কারো লাগে এই পেয়ারের বাচ্চা দেওয়া যাবে ভিউয়ার্স। বনি ভাই, আরেকটা কথা বলছিলেন যে একটা অফার দেবেন, সেই অফারটা কি বলবেন নাকি ভিডিওর ভিতর? অফারটা ভাই ভিডিওর মধ্যেই থাকবে, আমি ভিডিওর কোনো এক অংশে বলে দিব ইনশাআল্লাহ অফারটা কি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথেই থাকুন, তাহলে ইনশাআল্লাহ অফারটা আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স, এটা পূর্বে কালেক্ট করা টেডি 128 এর একটা পেয়ার। তো আমি আপনাদেরকে পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন আসলে কবুতরগুলো কেমন, আপনারা জানাবেন। জাস্ট একটু এদের পায়ের দিকে লক্ষ্য করুন, এরা যখন দাঁড়াচ্ছে পিছনের আঙুলটা কিন্তু উঁচু থাকতেছে। আর জাস্ট এদের স্ট্যান্ডিংটা যদি একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো কেমন। এইটা তো মনে হচ্ছে উল্টে পড়ে যাচ্ছে। আর আল্লাহর রহমতে ভাই আমার কবুতরের আসলে কোনো ধরনের কোনো ভয় ভীতি প্রদান করতে হয় না। আমার কবুতরগুলো এমনিতেই এরা অসাধারণ স্ট্যান্ডিং। তো আসলে আমি এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, আপনারা জাস্ট একটু কবুতরগুলো কেমন এটা দেখুন, জাস্ট তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার কালেকশন বা সংগ্রহ কেমন কবুতর আছে। জাস্ট আপনারা এটা একটু দেখুন। এটা কি টেডি? এটা টেডি 128 ব্লাড লাইনের একটা টেডি। এটা পূর্বেই কালেক্ট করা ছিল, মানে যখন রনি ভাই যে শিপমেন্ট করেছিল ওই শিপমেন্টের মাধ্যমে এই কবুতরগুলো আসা। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু মেলটা একটু দেখুন, এর স্ট্যান্ডিং কেমন। এই কবুতরগুলো আবার মানে কি বলবো, যত এজ হবে এদের তত আরো সুন্দর হবে কবুতরগুলো, তত আরো মনোমুগ্ধকর হবে। জাস্ট এর স্ট্যান্ডিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটা হলো আমার বাসার ওমান ব্লাড লাইনের সব থেকে পুরাতন একটা নর। তো আপনারা জাস্ট একটু চোখটা একটু লক্ষ্য করুন। জাস্ট মানে চোখের মধ্যেই অন্যরকম একটা ব্যাপার আছে, ঠোঁটটা, চোখটা, শেপটা সম্পূর্ণ অসাধারণ ভিউয়ার্স। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। এর লেজটাও একদমের মানে ইচ অ্যান্ড এভরিথিং। এর যদিও যথেষ্ট ভালো এজ হয়েছে, দেখেন গ্রিপটা কি, কিন্তু মল্টারিং চলতেছে। আর যেহেতু ব্রিডিংয়ে আছে কবুতরের, সেক্ষেত্রে দেখেন করে রাখা যাচ্ছে না, ফেদারের মধ্যে কোথাও ফাঁকা নেই। এখানে কিন্তু দুইটা পর নাই, মানে মল্টারিং চলতেছে। এছাড়া মাথার যে তিনটা পরই সমান। দেখুন জাস্ট মিডিলের পরটা যদিও একটু ভাঙা আছে, কিন্তু তিনটা পরই সমান। আমি আর একটা ফেদার দেখাই, এটার কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কাটা ভিউয়ার্স। আর এখানে জাস্ট ফেদারগুলো একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কবুতরগুলো আসলে কেমন। মানে
এই পরের থেকেও ভিউয়ার্স বগল পরগুলো যথেষ্ট পরিমাণ বড়, যেটা একটা ফ্লায়ার কবুতরের সাধারণত দেখে। আর লেজটা দেখেন ভিউয়ার্স, পুরোপুরি এক লেজের। আর চোখ তো দেখালামই, আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি আমি পেয়ারটা। ডিমে চলে আসছে ভিউয়ার্স, এই কারণে খাঁচায় যাওয়ার জন্য করতেছে। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা কেমন। এ ভয় পাচ্ছে প্রচুর পরিমাণে, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। এটা কত নম্বর টেডি? এটা ওমানের যে ব্লাড লাইন, ওই পূর্বের ওই ব্লাড লাইনটাই। আসলে নাম্বারটা তো ভাই খাঁচার উপরে, এর বাইরে কোনো কিছুই না। ভিউয়ার্স, এই হলো আমার ডাবল ট্যাগের মেলটা। আসলে এই মেল নিয়ে বা এই কবুতর নিয়ে অনেকেই ডাবল ট্যাগ বলে থাকে, আমি পূর্বেও আপনাদেরকে বলেছি আমার ভিডিওগুলোতে। তো আপনারা জাস্ট আমার কবুতরগুলো ফেদার কাটা ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট কবুতর ডাবল ট্যাগ ক্রয়ের পূর্বে অবশ্যই একটু মিলিয়ে দেখবেন যে আসলে কবুতর মিলে কিনা বা একরকম কিনা। আমি জাস্ট আপনাদেরকে ছেড়ে আমি দেখাচ্ছি পেয়ারটাই। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন। এটা ডাবল ট্যাগের মেন পেয়ারটা। আশা করি আপনারা এটা যদি দেখেন সেই ক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা আশা করি এই পেয়ারটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ডাবল ট্যাগ কবুতরগুলো কেমন হবে। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। এই কবুতরটা এক কথায় ভিউয়ার্স অসাধারণ। আর এর নাম বলে বলে আসলে অনেকেই অনেক ধরনের ডাবল ট্যাগ বলে থাকে, আমি পূর্বের ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছি। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, যদি কবুতরগুলোর মানে একটু মিল আছে কিনা জাস্ট এইটা ক্রয়ের পূর্বে দেখে ক্রয় করবেন। আমি আপনাদেরকে পূর্বেও বলেছি যে ভিউয়ার্স, কবুতর ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন, সেই ক্ষেত্রে আপনারা ঠকবেন না। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন পেয়ারটা কেমন। ভিউয়ার্স, হলো আমার মেন সালারা নটটা। আপনারা জাস্ট একটু এর চোখটা শক করুন এবং ঠোঁটটা একটু দেখবেন কেমন। আসলে অরিজিনাল কবুতরগুলোর যে ডিফারেন্ট থাকে এটা দেখলেই বুঝতে পারবেন। চোখটা যতটা মানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে চোখটা কেমন। আমি ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলো কেমন। এগুলো কি শার্ট দিয়েছেন? দাঁড়াও, আমি ভিডিও চালু করছি না। এই যাচ্ছে ভিউয়ার্স, এলো আমার মেন সালারা কবুতরগুলো। জাস্ট আমার সালারা দুই পেয়ার একটু লক্ষ্য করুন। ও খাঁচায় যাওয়ার জন্য ই করতেছে, জাস্ট একটু দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু স্ট্যান্ডিংগুলো একটু দেখুন। কবুতরগুলো প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, খাঁচায় যেতে যাচ্ছে যেহেতু বাচ্চা আছে। আপনারা জাস্ট একটু স্ট্যান্ডিংটা দেখুন। তো আমার মনে হয় না আসলে এই ব্লাড লাইনের সালারা বাংলাদেশে কারো কাছে আসলে অ্যাভেলেবেল আছে। ভিউয়ার্স, আমি জাস্ট সালারার মেল দুইটাকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ফিমেলের যেহেতু ডিম পেটে এরা ভয় পাচ্ছে প্রচুর। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। ও খাঁচায় যাওয়ার জন্য আসলে ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। আমার মনে হয় না যে এই কোয়ালিটির সুপার সালারা কারো কাছে আসলে আছে। এ খাঁচায় ঢোকার জন্য আসলে কোন ভাই পাগল হয়ে গেছে দেখেন। ও ডিমে যাওয়ার জন্য আসলে দেখেন। ক্লিপ ক্যাটটাও নিয়ে গেছে? নিয়েছে কিন্তু বল। আচ্ছা আচ্ছা, ওই পাশেটা দাওটা দিন। হবে না ভাই। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু আমার সালারা মেন নর দুইটাকে জাস্ট একটু দেখুন। আমার মনে হয় না যে এরকম অসাধারণ কবুতর আসলে অ্যাভেলেবেল কেউ দেখাতে পারবে। জাস্ট আপনারা একটু এদেরকে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এদের স্ট্যান্ডিং কোয়ালিটি কেমন। আর এরা ভিউয়ার্স ফ্লাইংয়ের ক্ষেত্রেও অসাধারণ ভিউয়ার্স। ভিউয়ার্স, এখন আপনারা যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ডিরেক্ট ইম্পোর্টেড টেডি 128-এর একটা পেয়ার। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা। এই ফিমেলটাও ভিউয়ার্স ডিমে আছে, এটা উস্তাদ আলী শাবানের ব্লাড লাইনের।
আর মেলটা সম্ভবত 150। আপনার জাস্ট একটু স্ট্যান্ডিং কোয়ালিটিটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল কবুতরগুলো কেমন হয়। আসলে অনেকেই বিজনেসের সুবিধার্থে আসলে অনেক রকমের নানাবিধ মন্তব্য করে থাকে যে এইটা 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 এইটা, কিন্তু আসলে অরিজিনাল কবুতরগুলো, আমার কথা হচ্ছে যে আপনারা 10টা লফট ভিজিট করেন, ভিজিট করে অরিজিনাল কবুতরগুলো কেমন আগে এটা দেখেন, তারপরে ক্রয় করেন, তাহলে আশা করি আপনারা ঠকবেন না। কারণ আমার কথা হচ্ছে যে আপনারা আগে একটা সম্পর্কে পুরোপুরি অবগত হয়ে যদি ক্রয় করেন, সেই ক্ষেত্রে ঠকার সম্ভাবনাটা থাকবে না। এছাড়া যদি আমার কথা বা আদার্স কারো কথা শুনে যদি কবুতর কালেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে এবং এতে আপনি আশাহত হবেন কবুতর পালার ক্ষেত্রে। আসলে আপনার জাস্ট একটু লক্ষ্য করুন যে এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা কেমন। আসলে আমার মনে হয় না যে এর সেকেন্ড পিস, আসলে কবুতর নিয়ে গর্ব করা বা অন্য কোনো কিছু ঠিক না, কিন্তু আমার মনে হয় না যে সেকেন্ড পিস আসলে বাংলাদেশের মধ্যে কেউ দেখাতে পারবে। জাস্ট এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন। আপনি একটু দেখুন যে এরা ঘেটি কিভাবে ব্যান্ড করতেছে, আর ইনশাল্লাহ এর যত আরো হবে তত কবুতরের প্রোগ্রেস আরো বেশি হবে। জাস্ট আপনারা একটু দেখুন, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল কবুতরগুলো। এর পার দিকটা একটু লক্ষ্য করুন, মনে হচ্ছে সিনা টান করে একেবারে উল্টে যাচ্ছে সুমন ভাই। আসলে দেখুন, আর ফিমেলটা যেহেতু ডিমে আছে এই কারণে ও ওইভাবে দাঁড়াচ্ছে না, ও জাস্ট মালসার দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছে। আমি একটু আপনাদেরকে একটু দেখাই, জাস্ট আপনারা একটু পেয়ারটা একটু লক্ষ্য করুন। আপনারা একটু জাস্ট এর স্ট্যান্ডিংটা একটু দেখুন ভিউয়ার্স। আমি আপনাদেরকে বারবার একই কথা বলছি যে কবুতর ক্রয়ের পূর্বে অবশ্যই, এটা ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর, ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কালেক্ট করবেন। অনেকেই আসলে আলিশাবানের কথা বলে থাকে, কিন্তু আলিশাবানের কবুতর পূর্বে সম্পূর্ণ প্রথমে আমাদের যে খালিশপুরের রনি ভাই, সে শিপমেন্ট করিয়েছিল, তার মাধ্যমে কবুতরগুলো এসেছিল প্রথম। এছাড়া আমার মনে হয় না যে, আমার জানা মতে, আসলে আমার ভুল হতে পারে, বাংলাদেশে আসলে জানা মতে কেউ ডিরেক্ট উস্তাদ আলী সাবানের থেকে কবুতর নিয়েছে। তো আসলে অরিজিনাল কবুতরটা আপনারা একটু দেখুন, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে স্ট্যান্ডিং বা কোয়ালিটি আসলে কেমন হওয়া উচিত প্রকৃতপক্ষে। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন যে পেয়ারটা কেমন। তো আসলে এই পেয়ারটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। জাস্ট একটু দেখুন, এরা ডিমে যাওয়ার জন্য আসলে মরিয়া হয়ে উঠেছে। ভিউয়ার্স, এটা ওমানের একটা পেয়ার, জাস্ট আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন পেয়ারটা কেমন। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু দেখুন, যদিও পেয়ারটা ডিমে আছে, তারপরেও আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। এটা প্রচুর ভয় পাচ্ছে ভিউয়ার্স, জাস্ট একটু দেখুন যে এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা কেমন। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন যে পেয়ারটা আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন। এটা ওমানের একটা পেয়ার, জাস্ট একটু দেখুন, যদিও এরা ডিমে আছে এই কারণে আসলে ভয় পাচ্ছে। ভিউয়ার্স, এটা ডিরেক্ট ইম্পোর্টেড টেডি 128-এর একটা মেল। আমি জাস্ট আপনাদেরকে ট্যাগটাও দেখাচ্ছি। আসলে অনেকে ট্যাগ নিয়ে অনেক কথা বলে, এই কবুতরগুলো আসলে আমাদের যে যশোরের শিশির ভাই, সে আসলে শিপমেন্ট করেছিল, আর রনি ভাইয়ের মাধ্যমে আমার আসলে কালেক্ট করা এই কবুতরগুলো, তার মাধ্যমে মূলত এই কবুতরগুলো শিপমেন্ট হয়েছিল শিশির ভাইয়ের মাধ্যমে। এখনও এই যে ডানার নিচের যে কালারগুলো, এগুলো এখনও ওঠেনি, আর লেজগুলো কাটা যে ছিল এখনও ওঠেনি। তো আমার এই কবুতর কালেক্ট করা আছে 16 পিস। আমি জাস্ট এই যে রিসেন্ট যে শিপমেন্ট হয়েছে, হিরণ ভাইরা যে শিপমেন্ট করেছিল, ওই শিপমেন্টেরই 16 পিস কবুতর আসলে আমার কালেক্ট করা। জাস্ট আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্যার। ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু দেখুন, ডিরেক্ট টেডি 128-এর একটা পেয়ার। ফিমেলটা ভিউয়ার্স আমার পূর্বের কালেক্টেড, আর মেলটা ভিউয়ার্স এই শিপমেন্টের টেডি 128-এর ডিরেক্ট। জাস্ট আপনারা একটু দেখুন যে স্ট্যান্ডিং কোয়ালিটিটা কেমন। আমার প্রত্যেকটা কবুতরই ভিউয়ার্স ডিমে বসা, তো এই কারণে জাস্ট এরা ভিতরে খাঁচার মধ্যে যাওয়ার জন্য আসলে মরিয়া হয়ে উঠেছে। তো আপনারা জাস্ট একটু টেডি 128 মূলত কবুতরটা কি, এটা আসলে দেখলে বুঝতে পারবেন যে এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা কেমন।
এরা কিভাবে ঘেঁটি কার্ভ করতেছে জাস্ট এই জিনিসটা একটু দেখেন, এবং এদের নাকের ফুলটা, চোখটা মানে সম্পূর্ণ ডিফারেন্ট ভিউয়ার্স। আপনারা জাস্ট একটু দেখুন, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আসলে দেখুন আপনারা। ভিউয়ার্স, এটাও ডিরেক্ট ইম্পোর্টেড একটা মেল। জাস্ট আমি এর পায়ের ট্যাগটা জাস্ট আপনাদেরকে দেখাই, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। এখানে আরবিতে উস্তাদের নাম, নাম্বার সবই লেখা আছে। আসলে কতটুকু দেখা যাচ্ছে, আসলে কতটুকু দেখাতে পারছি আমি ক্লিয়ার না। এটা ডিরেক্ট ইম্পোর্টেড একটা মেল। যদি কারো কোনো ধরনের কোনো এভিডেন্স লাগে, সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে একটু লক্ষ্য রাখবেন। আমার চ্যানেলে এই সম্পর্কে ক্লিয়ারলি আপডেট দেওয়া থাকবে। জাস্ট আপনারা একটু দেখুন। ঠিক আছে, এই শিপমেন্টের সব থেকে ভালো লাগার আমার একটা কবুতর এইটা। জাস্ট আপনারা একটু চোখটা শক করুন, এবং ট্যাগটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উস্তাদের নাম, নাম্বার সবই লেখা আছে। জাস্ট আপনারা একটু দেখুন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে কবুতরগুলো বাংলাদেশে আসার পরে আমার কালেক্ট করা রনি ভাইয়ের মাধ্যমে, শিশির ভাইয়ের থেকে। মূলত প্রত্যেকটা কবুতরই এখানে শিপমেন্টের। ভিউয়ার্স, এ হলো মেন টেডি 128। জাস্ট আপনারা একটু দেখুন, এর পায়ে ওমানের ফ্ল্যাগ সম্বলিত ট্যাগ পরানো আছে, ফিক্সড ট্যাগ। যে ট্যাগগুলো আসলে অনেকেই বলে থাকে যে পরানো, ভাই এই ট্যাগ খোলাও যায় না, পরানোও যায় না। এটা পরালে একমাত্র বাচ্চা অবস্থায় পরাতে হয়। জাস্ট আপনারা একটু শক করুন। এর কালার কোয়ালিটিটা, এখন আমি গোসল দিইনি, বাচ্চা খাওয়াচ্ছে, এখনও কালারটা এখনও ওঠেনি। প্লাস ডানার নিচের যে কালারটা লাগানো, এখনও পুরো কালারটা ক্লিয়ারও হয়নি। এই কবুতরগুলো আমি জাস্ট ছেড়ে দেখাচ্ছি, এবং এদের ফ্লাইটাও অসাধারণ হবে ভিউয়ার্স, দেখলেই বোঝা যায়। জাস্ট আপনারা ফেদারটা একটু লক্ষ্য করুন, মানে একেবারে মিলানো পাক। জাস্ট আপনারা দেখুন, মনে হয় বুননো পাক একেবারে এরকম। জাস্ট আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, এটাও টেডি 128-এর একটা মেল কবুতর। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু শক করুন। এবং এর পায়েও ভিউয়ার্স ফিক্সড ট্যাগ রয়েছে ডিরেক্ট ওমানের। এবং এই কবুতর সংক্রান্ত বিষয়ে আমি জাস্ট আপনাদের ছেড়ে দেখাই কবুতরটা। জাস্ট আপনারা এইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কবুতরই ডিরেক্ট ইম্পোর্টেড ওমান থেকে। সেই কবুতরগুলোই আমার জাস্ট কালেক্ট করা, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। আর এই কবুতরগুলো সম্পর্কে আমার যে ইউটিউব চ্যানেল আছে, খুলনা টেডি পিজন কিং, ওই চ্যানেলে টোটাল ইনফরমেশন দেয়া থাকবে, এবং নানা অজানা ইনফরমেশনগুলো ওই চ্যানেলে পাবেন আপনারা। জাস্ট এটা সংক্রান্ত বা আদার্স কোনো কোশ্চেন থাকলেও আপনারা ওইখানে করতে পারেন। আশা করি আমি অ্যান্সার করার ট্রাই করবো যতটুকু সম্ভব। তো আপনারা জাস্ট একটু কবুতরগুলো লক্ষ্য করুন। এখানে উস্তাদ আলী শাবানের কবুতর আছে, এছাড়াও বিভিন্ন উস্তাদদের কবুতর আছে, যেহেতু প্রত্যেকটা নামই আরবিতে লেখা। জাস্ট আপনারা যারা আরবি ভালো পড়তে পারেন তারা আসলে বুঝতে পারবেন। এই মেলটা ডিরেক্ট 128-এর একটা মেল। এর পায়ের ফিক্সড ট্যাগ আছে, প্লাস ওমানের ভিডিও যা আছে সব কিছুই আছে। ইনশাল্লাহ আমার চ্যানেলে সব কিছুর ডিটেলস দেওয়া থাকবে, যাতে ভিডিওটা বড় না হয় এই উদ্দেশ্যে এই চ্যানেলে ডিটেলস দেওয়া থাকবে না। জাস্ট আপনারা একটু দেখুন প্রত্যেকটা কবুতরের ডিটেলস সংক্রান্ত। জাস্ট একটু স্ট্যান্ডিংটা দেখুন, ডিরেক্ট ওমানের 128। আসলে এই ব্যতীত বাংলাদেশের অনেককেই দেখা যায় যে টেডি 128 বা টেডি 130 বলে এরা পোস্ট করে, কিন্তু আসলে অরিজিনাল কবুতর গুটি সংখ্যক কয়েকজনের কাছেই আছে, এছাড়া আসলে কারো কাছে ওইভাবে নেই। তো আপনারা আসলে ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন, তাহলে আসলে অরিজিনাল কবুতরগুলো কেমন সেটা বুঝতে পারবেন। তো আমি যেহেতু এরা প্রচুর মারামারি করতেছে, আমি আমার নেক্সট আমার চ্যানেলের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো কবুতরগুলো। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। কেটিএম পেয়ার, আপনারা জাস্ট একটু শক করুন। আর কেটিএম নিয়ে ভিউয়ার্স এই চ্যানেলে পূর্বের অনেকগুলো ভিডিওতে ডিটেলসে বলা আছে যে আসলে কবুতরগুলো কেমন হবে। তো আপনারা জাস্ট একটু এই কবুতরগুলো একটু লক্ষ্য করুন, এবং আমার চ্যানেলেও কেটিএম নিয়ে ডিটেলসে একটা ভিডিও করা আছে, আপনারা জাস্ট চাইলে সেইখানেও দেখতে পারেন কেটিএম কবুতরগুলো মূলত মেইনলি কেমন কবুতর হবে। কেটিএমগুলোর অরিজিনাল যে কবুতরগুলো সেইগুলো জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। কেটিএম নিয়ে আসলে নানা লোকে নানা রকম মন্তব্য করে থাকে, আমার চ্যানেলে কেটিএম নিয়ে ফুল একটা ভিডিও করা আছে,
আপনারা চাইলে সেইখানেও দেখতে পারবেন। আর এখানে জাস্ট আমি আপনাদের অল্প কিছু কবুতর দেখালাম, যেহেতু সময় স্বল্প। তো আপনারা চাইলে পুরো ভিডিওটা আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এখানে, প্লাস স্ক্রিনেও শো করবে, আপনারা জাস্ট একটু সেইখান থেকে চাইলে দেখে আসতে পারবেন। আপনারা এখন স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার ওমান ব্লাড লাইনের কবুতর। তো আমি এগুলোর বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি। তো ঈদ উপলক্ষে যে বিশেষ ছাড়ের কথা বলেছিলাম ভিউয়ার্স, সেইগুলো এই ব্লাড লাইনগুলোরই বাচ্চাগুলো দেওয়া যাবে। তো আপনারা জাস্ট একটু কবুতরগুলো কেমন প্রথমে শখ করুন, আমি জাস্ট একটু আপনাদেরকে কবুতরগুলো লক্ষ্য করুন। তো এই ব্লাড লাইনেরই বাচ্চাগুলো দেওয়া যাবে। জাস্ট আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং সবথেকে বড় কথা ভিউয়ার্স, এই বাচ্চাগুলো যেহেতু এর এক এক পেয়ার কবুতর কালেক্ট করা হিউজ প্রাইস দিয়ে, হিউজ প্রাইস বলতে প্রায় 60-70 হাজার টাকা দিয়ে এক এক পেয়ার কবুতর কালেক্ট করা, এই কারণে আসলে এর বাচ্চাগুলো সবসময় রিজনেবল প্রাইসে আসলে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না ভিউয়ার্স। তো আসলে ঈদ উপলক্ষে একটা বিশেষ অফার বলতে পারেন, যে এই অফারের মাধ্যমে আপনাদেরকে জাস্ট এর বাচ্চাগুলো ঈদের পরবর্তী 15 দিন, ঈদের দিন মানে ভিডিও পোস্ট করার পর থেকে 15 দিন পর্যন্ত যে বাচ্চাগুলো যারা অর্ডার করবেন তারা অনলি 6000 টাকা করে এই ওমান ব্লাড লাইনের বাচ্চাগুলো পাবেন। পরবর্তী সময় ভিউয়ার্স এই অফারটা অবশ্যই থাকবে না, আপনারা এতটুকু থাকতে পারেন। আপনারা জাস্ট এখন একটু লক্ষ্য করুন, যেহেতু অনেক ভাই ফোন করে বলে যে ভাই আসলে আমাদের শখ আছে কিন্তু সাধ্য নাই। তো জাস্ট সেই সাধ্যটা পুরো করার জন্যই যেন তারাও তাদের শখটা পূরণ করতে পারে, এই কারণেই আসলে এই বিশেষ অফারটা দেয়া। আপনারা জাস্ট একটু কবুতরগুলোর একটু স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো এছাড়াও মানে এই ব্লাড লাইনের অনেক কবুতরই আছে, আমি সেগুলো আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। আপনারা এখন স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলোর মানে এইদেরই বাচ্চা কাচ্চা দেওয়া যাবে আপনাদেরকে, যেটার অফারের কথা বললাম সেই অফারে ভিউয়ার্স। যেহেতু এদের এখানে ছাড়ার অভ্যাস নাই ভিউয়ার্স, এরা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। জাস্ট আপনারা একটু কবুতরগুলো লক্ষ্য করুন ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু কবুতরগুলো লক্ষ্য করুন। তো এদের বাচ্চা কাচ্চা আপনাদেরকে এই অফারের মাধ্যমে দেওয়া যাবে। এছাড়াও বিশেষ কিছু অ্যাডাল্ট কবুতর অফারে থাকবে, তো ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে। ভিউয়ার্স, আপনাদের যে বাচ্চার কথা আমি বলেছিলাম, আপনারা জাস্ট একটু এর স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। আসলে এই বাচ্চাগুলো ভিউয়ার্স দেখলে অনেকেই 128 বা অন্যান্য কথা বলে সেল করবে ভিউয়ার্স, তো আমার সেটার প্রয়োজন নেই। আসলে আমার অরিজিনাল বাচ্চাগুলো কেমন হয় জাস্ট এইটাই আপনারা দেখুন। তো আমি আপনাদেরকে যে অফারের কথা বললাম, তো বিশেষ অফারে এই বাচ্চাগুলোই দেওয়া যাবে। এরা কালকেই আলাদা করছি ভিউয়ার্স খাঁচা থেকে। জাস্ট এখনও আপনাদের জাস্ট একটা বেবি একটু আমি একটা জিনিস দেখাই। এর মানে গায়ের যে পশমগুলো এখনও ছোট, যে লোমগুলো এই যে ইসের গোল্ডেন টাইপের যে কালারগুলো, এগুলো এখনও পড়েনি। প্লাস মাথার যে পটটা এটাও এখনও বড় হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা একটু দেখুন আর বাচ্চার স্ট্যান্ডিংগুলো লক্ষ্য করুন। এর আগে যে ব্রিডিং পেয়ারগুলো দেখালেন এগুলো সেগুলোর বাচ্চা? হ্যাঁ, ওই ব্লাড লাইনেরই বাচ্চা, ওদেরই বাচ্চা। আরও বাচ্চা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাচ্চা পেয়ারটা ভিউয়ার্স, এটা ডিরেক্ট ইম্পোর্টেড টেডি 128-এর বাচ্চা। জাস্ট আপনারা একটু দেখুন। তো এই বাচ্চাও আপনাদেরকে এই যাতে আপনারা শখ পূরণ করতে পারেন এই কারণে বিশেষ অফারে দেয়া। আপনারা জাস্ট একটু দেখুন। আর এই বাচ্চাগুলো কিন্তু ভিউয়ার্স এখনো পর ঝাড়েনি। এরা যদি 1-2 পরে যায় ভিউয়ার্স, এরা যে এত পরিমাণ অসাধারণ হবে জাস্ট দেখলে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন ভিউয়ার্স। জাস্ট আপনারা দেখেন। তো এরকম বাচ্চা আছে প্রায় অলমোস্ট 10-15 পেয়ার আছে। তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবই দেখাচ্ছি, বা আমার চ্যানেলেও আপনারা পাবেন। তো আপনারা একটু এখানে লক্ষ্য করুন। হ্যাঁ ভিউয়ার্স, এইখানেও বেশ কিছু টেডির বাচ্চা আছে, প্লাস আরও অন্যান্য বাচ্চা আছে, সেগুলো আমি আপনাদেরকে পরে ছেড়ে দেখাচ্ছি। জাস্ট আপনারা একটু বাচ্চাগুলো দেখুন। এখানেও যে বাচ্চাগুলো ছেড়ে দেখালাম। তো ভিউয়ার্স, আপনাদের জাস্ট একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে এই বাচ্চা একেবারেই ছোট। এর যে ছোট যে পশম বলে, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, গোল্ডেন কালারের যে পশমগুলো থাকে এগুলো এখনও পড়েনি কিন্তু ভিউয়ার্স, এবং এখনও মাথার ফেদারটা এখনও পড়েনি। জাস্ট আপনারা একটু পরগুলো দেখুন যে কি পরিমাণ মানে এই বাচ্চাগুলো ভিউয়ার্স একেবারে অসাধারণ হয়। জাস্ট ফ্লাইংয়ের জন্যও অসাধারণ। আমি উড়াচ্ছি জাস্ট এইখানে দেখলে আপনারা দেখতে পারবেন যে ভাতো যে পশমটা বলে ছোট পশম, সেই গোল্ডেন কালারের পশমগুলো এখনও পড়েনি। তাতে বাচ্চা মাশাআল্লাহ অসাধারণ আসছে। তো
এই টাইপের বাচ্চাগুলোই আপনাদের জন্য বিশেষ অফার থাকবে। যদি কেউ 8-10 পেয়ারও নিতে চান তো দেওয়া যাবে ইনশাল্লাহ। অনেক বাচ্চা আছে এখানেও বেশ কিছু বাচ্চা আছে ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু দেখুন। এছাড়াও ভিউয়ার্স আরও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইখানে কিছু বাচ্চা আছে, এখানে অবশ্য কামাগারের বাচ্চাও আছে, আর একটা পেয়ার আছে টেডির বাচ্চা, ওটা যদিও সেল করা, আর ওমানের 128 এই পেয়ারের বাচ্চা আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। এছাড়া এই যে এক পেয়ার বাচ্চা আছে, এছাড়া এই যে এইখানে একটা পেয়ার বাচ্চা দেখতে পাচ্ছেন। এছাড়াও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কবুতরের কাছেই ডিম প্লাস বাচ্চা মানে দুইটাই আছে। এই যে এখানেও আছে বাচ্চা, এখানেও এই যে উপরে একটু দেখাবেন ভাই, এই যে এখানে বাচ্চা আছে, ওই যে বাচ্চা আছে। এছাড়াও ভিউয়ার্স আরও মানে আমার কম বেশি সব কবুতরের কাছেই বাচ্চা আছে ভিউয়ার্স। উপরে যদি দেখাতে পারতাম সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেন যে আসলে প্রত্যেকটা কবুতরের কাছেই বাচ্চা আছে। তো আমি আপনাদের জন্য বিশেষ অফারে এই বাচ্চাগুলো দেব। তো এছাড়াও আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু দেখুন। এইখানে এই যে দেখতে পাচ্ছেন 2 পেয়ার বাচ্চা আছে। তো এগুলো যারা আর কি প্রি বুকিং করে রাখবে তাদের জন্য এই 15 দিনের মধ্যে আর কি যারা যারা বুকিং করবে বা যে বাচ্চাগুলো রেডি আছে অলমোস্ট, যে বাচ্চাগুলো নিবে তাদেরকে দেয়া যাবে। এছাড়াও সুমন ভাই এই পাশে প্রত্যেকটা খাঁচায় কম বেশি বাচ্চা আছে, আপনি একটু জাস্ট ভিউয়ার্সদেরকে একটু দেখান। এখানে বাচ্চা, এই যে এইখানে বাচ্চা, এইখানে বাচ্চা, এই যে বাচ্চা, এই যে বাচ্চা। এছাড়াও ভিউয়ার্স মানে প্রত্যেকটা কবুতরের কাছে এই যে বাচ্চা আছে, এই সিরিয়ালে সব জায়গায় কম বেশি বাচ্চা আছে ভিউয়ার্স। আপনারা জাস্ট একটু দেখুন, এই যে নিচেও এখানেও বাচ্চা আছে। তো যাদের ভিউয়ার্স এই বাচ্চাগুলো লাগবে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। আমার বাসার ডিরেক্ট ইম্পোর্টের ওমানের বাচ্চাও আছে। তো ওমানের বাচ্চাগুলো ভিউয়ার্স আবার কেউ ভাববেন না যে 6000 টাকা করে দিতে পারবো, এটা জাস্ট একটা পেয়ারই দিতে পারবো যেটা আমি দেখিয়েছি। এবং ওমানের কবুতরগুলোর বাচ্চা একটু দাম বেশি পড়বে, একটু না মানে অনেকটাই বেশি পড়বে, যেহেতু এক একটা পেয়ার কালেক্ট করা প্রায় 70-80 হাজার টাকা করে আমার কালেক্ট করা, অনেকটা লক্ষাধিক টাকায়ও কালেক্ট করা। তো এখানে ওদের বাচ্চা কাচ্চা ভিউয়ার্স আপনারা কখনোই আবার ভাববেন না যে 6000 টাকা করে দিতে পারবো। আর আমার ওমান যে পূর্বের যে কালেক্ট করা কবুতরগুলো এইগুলোর বাচ্চাই জাস্ট আপনাদেরকে আমি এই 15 দিনের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন বা যারা প্রি বুকিং করবেন তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। ভিউয়ার্স এটা একটা রানিং পেয়ার, জাস্ট আপনারা দেখুন এদের কাছে বাচ্চা আছে। তো আমি ছেড়েও আপনাদেরকে দেখাচ্ছি, এই পেয়ারটাও দেওয়া যাবে অনেক রিজনেবল দামের মধ্যে। ভিউয়ার্স এই একটা পেয়ার আছে সাকি, এটাও ডিমে বসা আছে, এই পেয়ারটাও দেওয়া যাবে, আমি ছেড়ে দেখাবো আপনাদেরকে সব পেয়ারগুলোই। ভিউয়ার্স এরাও ডিমে বসা আছে, তো এই পেয়ারটাও দেওয়া যাবে ইনশাল্লাহ। এরকম বেশ কিছু পেয়ার আছে, অ্যাডাল্ট আছে, নিউ অ্যাডাল্ট আছে। তো আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি পেয়ারগুলো। ভিউয়ার্স আপনারা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা একটু চোখটা লক্ষ্য করুন, এর মানে এক কথায় অসাধারণের চোখ ভিউয়ার্স। তো এই পেয়ারটা দেয়া যাবে রানিং পেয়ার, আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ওমান ব্লাড লাইনেরই একটা পেয়ার। তো যদি কারো লাগে এই পেয়ারটা দেয়া যাবে, অনেক রিজনেবল দামের মধ্যে দেয়া যাবে। এটার দাম পড়বে ফিক্সড 8000 টাকা ভিউয়ার্স। আপনারা জাস্ট একটু দেখুন, এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড 8000 টাকা ভিউয়ার্স। এটা আর একটা পেয়ার, আপনারা জাস্ট একটু চোখটা শক করুন। মাশাআল্লাহ পেয়ারটা অনেক সুন্দর, ডিমে আছে প্লাস মল্টারিংয়েও আছে। জাস্ট আমি আপনাদেরকে ছেড়ে দেখাই। এটা প্রচুর ভয় পাচ্ছে ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। তো এই পেয়ারটা যদি কারো লাগে এই পেয়ারটাও দেওয়া যাবে, এটা 10,000 টাকা পড়বে ভিউয়ার্স। এটা মোটামুটি ফিক্সড ভাই, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন, রানিং পেয়ার এটা ভিউয়ার্স। এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ডিরেক্ট সাকির ঘরের একটা পেয়ার। তো এরা ডিমে বসা ছিল, আমি যে পেয়ারটা দেখিয়েছি আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদের ভিউয়ার্স। সাকির যে পেয়ারটা দেখালাম এদের কাছে ডিম আছে। তো অনেকে আসলে এই ব্লাড লাইনকে কাটওয়ালাও বলে থাকে। তো এটা মূলত সাকি কবুতর, সাকির একটা পিওর ব্লাড লাইন, এদের প্যারেন্টসকে ডিরেক্ট আনানো ছিল। তো আপনারা জাস্ট একটু এই পেয়ারটা লক্ষ্য করুন, যদি কোনো ভাইয়ের লাগে এই রানিং পেয়ারটাই দেওয়া যাবে। আপনারা জাস্ট একটু দেখুন এদের বাচ্চা কাচ্চা ভিউয়ার্স মাশাআল্লাহ যাদেরকে দিছি অসাধারণ ফ্লাই করে জাস্ট। তো যদি কোনো ভাইয়ের এটা পছন্দ হয় সেই ক্ষেত্রে এটা দেওয়া যাবে। দাম এটার দামটা ভাই একটু আলোচনা সাপেক্ষে, যেহেতু এটা সাকির অরিজিনাল কবুতর, এটার দাম একটু বেশি পড়বে আর কি ভিউয়ার্স। যে পেয়ারটার বাচ্চা ছিল দেখালাম, বাচ্চা খাওয়াচ্ছিল, সেই পেয়ারটার মেলটা এটা, জাস্ট চোখটা একটু শক করুন আপনারা, চোখ ঠোঁট মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর। আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ারটা ভিউয়ার্স। এই যে ফিমেলটা আর এই যে মেলটা আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন।
তো পেয়ারটা ভিউয়ার্স মাশাআল্লাহ এক কথায় অসাধারণ একটা পেয়ার। তো যদি কোনো ভাইয়ের লাগে এই পেয়ারটা দেওয়া যাবে। এই পেয়ারটা ফিক্স 10,000 টাকা পড়বে ভিউয়ার্স। এরা ভয় পাচ্ছে আর এদের কাছে বাচ্চা আছে যেহেতু খাঁচার মধ্যে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এরা জাস্ট। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন পেয়ারটা। যদি কোনো ভাইয়ের লাগে আলাদাভাবে আমি এর ভিডিও করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নক করলে আমি এর ভিডিও আলাদাভাবে করে দিব আপনাদেরকে। একটা নিউ অ্যাডাল্ট পেয়ার, আপনারা জাস্ট একটু দেখুন, এখনও এদেরকে দিয়ে ডিম বাচ্চা করা হয়নি, জাস্ট একেবারেই নিউ অ্যাডাল্ট, 10 পর কমপ্লিট। দেখুন আপনারা একটা লক্ষ্য করুন। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে সেই ক্ষেত্রে এই পেয়ারটা দেওয়া যাবে। এর দামটা আসলে বললাম না, আলোচনা সাপেক্ষেই থাকলো। এটা ডিরেক্ট যে ওমানের যে ব্লাড লাইনটা আছে তাদের নিউ অ্যাডাল্ট একটা পেয়ার। মাশাআল্লাহ পেয়ারটা এক কথায় অসাধারণ। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স আপনারা জাস্ট একটু এই পেয়ারটা একটু লক্ষ্য করুন। তো পেয়ারটা এক কথায় অসাধারণ ভিউয়ার্স, এদের স্ট্যান্ডিংও অনেক ভালো। যদি আমি প্রত্যেকটা কবুতরের ক্ষেত্রেই বলছি, যদি আপনাদের কোনো কবুতরের ভিডিও প্রয়োজন হয় আলাদাভাবে আমাকে নক করলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাদেরকে, অথবা আমার চ্যানেলেও এই কবুতরগুলোর ভিডিও আপনারা পাবেন। নিউ রানিং পেয়ার, মানে এরা ফার্স্টবারই ডিম দিছে ভিউয়ার্স, ডিমে বসা ছিল। তো আপনারা জাস্ট একটু এই পেয়ারটা লক্ষ্য করুন। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা আসলে পছন্দ হয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে, কিন্তু এর দামটা একটু মানে মিডিয়াম রেঞ্জ বলতে পারেন আপনারা এক কথায়। কিন্তু পেয়ারটা এক কথায় দেখেন ভিউয়ার্স অসাধারণ হবে। জাস্ট আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন পেয়ারটা, মানে এদের স্ট্যান্ডিং কোয়ালিটি, কালার ভিউয়ার্স আরও ভালো হবে এদের কালার। আর মেলটা আমার ডাবল ট্যাগেরই মেল, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। আপনারা এখন আমার হাতে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা রয়্যাল টেডির একটা মেল। আপনারা জাস্ট একটা চোখটা শক করুন, মানে এক কথায় অসাধারণ ভিউয়ার্স। রয়্যাল টেডির যে মেলটা দেখালাম এই সেই মেলটা আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। তো যদি কোনো ভাইয়ের এই মেলটা ভালো লাগে সেই ক্ষেত্রে মেলটা দেওয়া যাবে। আপনারা জাস্ট একটু দেখুন, জাস্ট এই যে মেলটা হাতে ছিল সেই মেলটাই জাস্ট আপনারা একটু দেখুন। ও খাঁচায় ঢোকার জন্য আসলে মরিয়া হয়ে উঠছে। আপনারা জাস্ট একটু দেখুন। তো কারো যদি লাগে এই মেলটা দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে। ভিউয়ার্স আপনারা জাস্ট এই পেয়ারটা লক্ষ্য করুন। এই পেয়ারটা অবশ্য আমারই মেক করা, মেলটা ডিরেক্ট ইম্পোর্টেড 128-এর মেল, আর ফিমেলটা ওমান টেডির একটা ফিমেল। জাস্ট আপনার এটার চোখটা একটু শক করুন। দুইটা কবুতরই এক কথায় এদের যে চোখের যে আইবলগুলো জাস্ট একটু দেখুন। আর আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ারটা। এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা পিওর টেডি 128-এর একটা মেল, আর ফিমেলটাও পূর্বের টেডি 128-এরই একটা ফিমেল। তো জাস্ট এরা ডিমে বসা, বাচ্চা খাওয়াচ্ছে আর ডিমেও বসা আছে। জাস্ট আপনারা একটু দেখুন যে পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগে। এটা আমার বাসার একটা মেন ব্রিডার পেয়ার বর্তমানে। তো আপনারা কেমন লাগে পেয়ারটা জানাবেন। তো যদি কোনো ভাইয়ের লাগে এদের বাচ্চা কাচ্চা দেওয়া যাবে, কিন্তু এই মেন পেয়ারটা সেল করব না। যদি কারো লাগে ইনশাল্লাহ বাচ্চা পেয়ার দেওয়া যাবে এদের। তো এটা আর একটা পেয়ার। তো কারো যদি টপ ফ্লায়ার কবুতর লাগে সেই ক্ষেত্রে আপনারা বেস্ট চয়েস এই পেয়ারটা রাখতে পারেন। আমি জাস্ট ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এদের মানে এই ব্লাড লাইনগুলোর বাচ্চা কাচ্চা ভিউয়ার্স মাশাআল্লাহ অসাধারণ ফ্লাই করে। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে সেই ক্ষেত্রে এই পেয়ারটা দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন, মানে এক কথায় ভিউয়ার্স এই পেয়ারটা অসাধারণ। জাস্ট আপনারা একটু দেখুন। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এই পেয়ারটাও দেওয়া যাবে। ঠিক এই পেয়ারটা লক্ষ্য করুন, এটা ডিরেক্ট মানে ওমানের একটা পেয়ার। জাস্ট আপনার একটা স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে সেই ক্ষেত্রে এই পেয়ারটা দেওয়া যাবে। জাস্ট আপনারা একটু দেখুন, ফিমেলটা মানে ডিমে ছিল আর মল্টারিংও চলতেছে। জাস্ট এই কারণে আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন পেয়ারটা কেমন। পিওর ওমানের যে কবুতর ভিউয়ার্স সেই কবুতর। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে আলোচনা সাপেক্ষে এই পেয়ারটাও দেওয়া যাবে। আপনারা জাস্ট একটু দেখুন, এর স্ট্যান্ডিং ভিউয়ার্স এক কথায় অসাধারণ। প্লাস এই কবুতরগুলোর বাচ্চাও ভিউয়ার্স মানে অসাধারণ ফ্লাই করে, মানে খুবই স্লো ফ্লাই করে, মানে ভেসে ভেসে মনে হবে যে মানে এটাকে কি বলে, যে এক কথায় প্রজাপতি উড়তাছে এরকম দেখা যাবে আর কি নিচ থেকে। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এই পেয়ারটাও দেওয়া যাবে যদি কারো লাগে। ফিমেলটা মল্টারিং চলতেছে তাই এরকম লাগতেছে। এগুলো আমার জনশিরা ব্লাড লাইনের কবুতর, প্রত্যেকটাই ওমানের কবুতর। জাস্ট আপনারা একটু এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন ভিউয়ার্স। না, এই পেয়ারগুলো আসলে দেখানোর জন্য দেয়া ভিউয়ার্স, মানে এরা ফ্লাইংয়ে জাস্ট অসাধারণ ভিউয়ার্স এই জনশিনা এই কবুতরগুলো। তো যদি কারো লাগে এই ব্লাড লাইনের বাচ্চা দেওয়া যাবে। জাস্ট আপনারা একটু স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন এই কবুতরগুলোর। আর বয়স হলে আরও একটু কালার ডেভেলপ করবে এদের, কিন্তু ফ্লাইংয়ে এক কথায় ভিউয়ার্স এরা অসাধারণ। জাস্ট
আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে এরা স্ট্যান্ডিংও এদের যেমন, এরা ফ্লাইংয়েও ভিউয়ার্স তেমন। আর মিডিলের ওই কবুতরটা দেখেন ভিউয়ার্স, প্রায় মনে হচ্ছে যে উল্টে পড়তেছে এরকম। জাস্ট একটু দেখুন। আমার যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা একটা মেল কবুতর। এটা মূলত নাইট মিলন নামে যে পরিচিত ভাই তার ব্লাড লাইনের কবুতর। আমার যদিও এটা 13 খাদার এক ভাইয়ের, প্রিন্স ভাইয়ের থেকে কালেক্ট করা ছিল। তো এই কবুতরগুলো আসলে ফ্লাইংয়ের জন্য ভিউয়ার্স অসাধারণ। আমি জাস্ট আপনাদেরকে পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট বর্তমানের হটকেক বলতে পারেন, চীনা কবুতর। তো এই ব্লাড লাইনটা ভিউয়ার্স মানে একটা নাম করা ব্লাড লাইন, যার মানে এই ব্লাড লাইনটার উপরেই আসলে নাইট মিলন নাম হয়ে যায়, মানে কবুতর উড়ালে রাতে নামে এরকম ব্যাপারটা। তো এই মেলটা আসলে আমার কালেক্ট করা ছিল 13 খাদার এক ভাইয়ের থেকে, সে নাইট মিলন ভাইয়ের থেকে কালেক্ট করেছিল। তো এই পেয়ারের বাচ্চা কাচ্চাও মাশাল্লাহ অসাধারণ ফ্লাই করে ভিউয়ার্স, সকাল সন্ধ্যা উঠতেছে এদের বাচ্চা। তো যদি কারো লাগে ইনশাল্লাহ এই পেয়ারের বাচ্চা দেওয়া যাবে। বর্তমান সময় যদিও বাচ্চা রেডি নেই, যা ছিল সেল হয়ে গেছে। তো আপনারা জাস্ট একটু পেয়ারটা শখ করুন যে কেমন, জাস্ট আপনারা জানাবেন যে আপনাদের পেয়ারটা কেমন লেগেছে। চীনা টেডি, পিওর চীনা টেডি। এখন হাতে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের শ্রদ্ধেয় শফিক স্যারের একটা ব্লাড লাইন। আমি জাস্ট আপনাদেরকে পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি। ভিউয়ার্স পেয়ারটার কাছে ডিম আছে যদিও, কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন, এটা আমাদের শ্রদ্ধেয় শফিক স্যারের ব্লাড লাইনের একটা পেয়ার কবুতর। তো এরা ভিউয়ার্স ফ্লাইংয়ের জন্য মানে জাস্ট আপনি কিং বলতে পারেন, যে এত ভালো ফ্লাই করে, অসাধারণ ফ্লাই করে ভিউয়ার্স এই কবুতরগুলো। তো যদি কারো লাগে এদের বাচ্চাও দেওয়া যাবে, প্লাস এই মেন পেয়ারটাও দেওয়া যাবে। যেহেতু আমার অন্য টেডির শখ, মূলত ওমানের টেডিটা আমার বেশি ভালো লাগে। তো যদি কারো লাগে এই পেয়ারটা আপনাদেরকে দেওয়া যাবে। এটা আলোচনা সাপেক্ষে ভাই দেওয়া যাবে। বর্তমান সময়ের আর একটা হট কেক আলিওয়ালা 35, যদিও পূর্বের প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমার কাছে দেখেছেন এই কবুতরগুলো। তো আমি এখন এর বেশ কয়েকটা পেয়ার আছে, আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স আমার যে কবুতরগুলো, এগুলো নাকের ফুলটা দেখবেন ভিউয়ার্স অসাধারণ, জাস্ট আর চোখগুলো জাস্ট একটু লক্ষ্য করুন আপনারা। কালার কোয়ালিটি মনে হবে যে ভিউয়ার্স পেইন্ট করা এরকম, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। এরা প্রত্যেকটা পেয়ারই ভিউয়ার্স ডিমে বসা ছিল, জাস্ট আমি ছেড়ে দেখাচ্ছি। পাশের পেয়ারটাও নিয়ে এসো ভিউয়ার্স, এরা প্রত্যেকটা পেয়ারই ডিমে বসা ছিল, জাস্ট এই কারণে আপনারা একটু লক্ষ্য করুন যে পেয়ারগুলো কেমন। তো এদের বাচ্চা কাচ্চাও আছে ভিউয়ার্স, যদি কারো লাগে ইনশাল্লাহ এই ব্লাড লাইনের বাচ্চাও দেওয়া যাবে। পিওর কবুতরগুলো খুবই অ্যাভেলেবেল নেই ভিউয়ার্স সকলের কাছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার আলিওয়ালা 35-এর মেন পেয়ারগুলো। তো এর মধ্যে একটা পিওর শিয়ালকোট কবুতর আছে ভিউয়ার্স, এই যে ওই কর্নারে যে কবুতরটা। এছাড়াও আলিওয়ালা 35-এর আমার কাছে বেশ কিছু কবুতর আছে, তার চোখটা একটু লক্ষ্য করুন। আসলে পিওর কবুতরগুলো ভিউয়ার্স এমনই হবে, আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। জাস্ট একটু লক্ষ্য করুন ভিউয়ার্স, আসলে এদের কালার কোয়ালিটি ভিউয়ার্স এদের সাথে সাথে আরও ডেভেলপ হবে, জাস্ট আপনারা একটু দেখুন। তো যদি কারো পিওর আলিওয়ালা 35-এর বাচ্চা লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পিওর আলিওয়ালা 35-এর বেবি দেওয়া যাবে। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন পেয়ারগুলো, তো লক্ষ্য করুন যে পেয়ারগুলো কেমন লেগেছে আপনাদের, অবশ্যই আপনারা জানাবেন। পিওর আলিওয়ালা 35 ভিউয়ার্স। আপনারা এখন আমার হাতে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিওর সাহারানপুরি কালদম কবুতর। তো আমি জাস্ট আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছি। এই ব্রিডটা যদিও এখন বিলুপ্ত প্রায়, জাস্ট আপনারা একটু এর স্ট্যান্ডিংগুলো দেখুন। এর মনে হয় কয়েকটা পেয়ার জাস্ট এখন বর্তমানে আমার কাছেই আছে, এছাড়া আর সচরাচর দেখা যায় না এই পেয়ারগুলো। জাস্ট আপনারা একটু দেখুন যে কবুতরগুলো কেমন। হ্যাঁ, এর বাচ্চা কাচ্চা আছে ভিউয়ার্স, যদি কোনো ভাইয়ের লাগে এর বাচ্চা কাচ্চা দেওয়া যাবে, এবং নিউ অ্যাডাল্ট টাইপেরও কিছু আছে সাহারানপুরি কালদম, চাইলে দেওয়া যাবে আপনাদেরকে। জাস্ট আপনারা এর স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই সাহারানপুরি কালদম নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, যদি আপনারা চান সেখান থেকেও আপনারা পুরোপুরি এর ডিটেলস দেখে আসতে পারেন। যেহেতু ভিডিও মানে অনেক লং হয়ে যাচ্ছে, এই কারণে আর আজ এর ডিটেলসটা পুরোপুরি দেখালাম না, আপনারা ওইখানে চাইলে পুরোপুরি দেখতে পারবেন। ভিউয়ার্স আপনারা এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা আমার বাসার ইমামদিন একটা মেল। জাস্ট আপনারা একটু চোখটা দেখুন, এটা ব্রিডিংয়ে ছিল ভিউয়ার্স, আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স এদের কাছে যদিও বাচ্চা ছিল, জাস্ট আপনারা একটু এই পেয়ারটা লক্ষ্য করুন। আমি হাতে ধরে যে কবুতর পেয়ারটা দেখালাম এটাই। তো জাস্ট এদের বাচ্চা কাচ্চা ভিউয়ার্স অসাধারণ আছে। জাস্ট আমি আমার চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ বাচ্চাগুলো আমি দেখাবো আপনাদেরকে, আপনারা জাস্ট একটু পেয়ারটা শখ করুন।
ভিউয়ার্স আপনারা জাস্ট একটু চোখটা দেখুন, যারা আসলে তরমুজের সাথে তুলনা করতে চান তারা তরমুজের সাথেও তুলনা করতে পারেন, যে একেবারে দানা পড়া যে তরমুজ সেরকম লাল ভিউয়ার্স চোখ। আর এদের বাচ্চা কাচ্চাও ভিউয়ার্স জাস্ট অসাধারণ আসে, আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কবুতরই ছেড়ে ছেড়ে। ভিউয়ার্স আপনারা জাস্ট একটু চোখটা দেখুন, আমার মনে হয় না যে আসলে ভিডিওতে ভিউয়ার্স এরকম চোখ লাল আসলে কেউ দেখাতে পারবে। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, চোখের আইবলগুলো ভিউয়ার্স অসাধারণ জাস্ট। আর এই কবুতরগুলোর ফ্লাইং নিয়ে আসলে কি বলবো ভিউয়ার্স, আমি পূর্বে আপনাদেরকে বলেছি, জাস্ট আপনারা একটু শখ করুন। ভিউয়ার্স আপনারা জাস্ট আমার চোখ লাল কবুতরগুলো একটু শখ করুন, এদের প্রত্যেকটা চোখই ভিউয়ার্স অসম্ভব পরিমাণ লাল, জাস্ট আপনি পাকা মরিচের মতো বলতে পারেন লাল। আপনারা জাস্ট একটু দেখুন। তো এইটা নিয়ে আসলে ক্লিয়ারলি আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ক্লিয়ারলি দেখাবো, জাস্ট আপনারা এখন এখানে একটু শখ করুন, আর আমি এদের বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। না, এই মেন পেয়ারগুলো আসলে বিক্রি করবো না, এদের বাচ্চা কাচ্চা দেওয়া যাবে। ভিউয়ার্স আপনারা জাস্ট একটু এর চোখটা লক্ষ্য করুন, এটাকে অনেকে বলে চীনা, মেনলি এটা সেভওয়ালে কবুতর, উস্তাদ সাকিব আট্টির ব্লাড লাইনের কবুতর। আমি জাস্ট আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি পেয়ারটা। ভিউয়ার্স আসলে এটা সেভওয়ালের মেলটা, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন মেলটার চোখটা, মানে এর চোখটা ভিউয়ার্স পুরোপুরি অসাধারণ লাল। আর জাস্ট আমি আপনাদেরকে ফেদারটা একটু শক করাই, মানে এর মতো ফেদার আসলে ভিউয়ার্স খুব কম কবুতরেরই পাওয়া যায়, জাস্ট একটু আপনারা লক্ষ্য করুন। যেহেতু ব্রিডিংয়ে আছে ফেদার অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু খাঁচায় ব্রিডিং করে, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন ফেদারগুলো, সাধারণ কবুতর ভিউয়ার্স আমি ছেড়ে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা এখন যে সেভওয়ালে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত সাকির ব্লাড লাইনের কবুতর। এই কবুতরগুলো অনেক পূর্বেই আনানো ছিল কবুতরগুলো, জাস্ট আপনারা একটু এই পেয়ারটা একটু লক্ষ্য করুন, তাহলেই এর কোয়ালিটিটা কেমন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারের বাচ্চা কাচ্চা লাগে, বাচ্চা কাচ্চা দেওয়া যাবে, আমি এক পেয়ার বাচ্চা আপনাদেরকে এর সাথে শখ করাচ্ছি। ভিউয়ার্স এই হলো আমার সেভওয়ালে পেয়ারটার বাচ্চা, আপনাদের জাস্ট ছেড়ে দেখাচ্ছি, আপনারা একটু চোখটা লক্ষ্য করুন। ভিউয়ার্স আপনারা এখন বাচ্চা সহকারে প্যারেন্টস সহকারে বাচ্চা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন, এদের বাচ্চা কাচ্চাও ভিউয়ার্স এদের মতোই আসে ইনশাল্লাহ, এবং বাচ্চা কাচ্চার ফ্লাইংয়ের দিক দিয়ে ভিউয়ার্স অসাধারণ জাস্ট। তো যদি কোনো ভাইয়ের লাগে ইনশাল্লাহ এই ব্লাড লাইনের বাচ্চা দেওয়া যাবে, এই ব্লাড লাইনের আরও বাচ্চা আছে। ভিউয়ার্স পূর্বে যে কামাগার দেখলেন সেই কামাগারের এটা এক পেয়ার বাচ্চা ভিউয়ার্স, জাস্ট এখনও বাচ্চা এক পরও ঝাড়েনি ভিউয়ার্স, তাতে এদের চোখটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় না যে ভিডিওতে এত পরিমাণ চোখ লাল কেউ দেখাতে পারবে, আপনারা জাস্ট একটু দেখুন এদের চোখ ঠোঁট ভিউয়ার্স এক কথায় অসাধারণ, জাস্ট আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চা পেয়ারটা। একটু গরম এবং সময় স্বল্প, তাই একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। টেডি পেয়ার ওমান ব্লাড লাইনার। তো যদি কারো লাগে, যে অফারের কথা বললাম ভিউয়ার্স ৬০০০ টাকা করে, ওই অফারের মধ্যে আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন, জাস্ট আপনারা এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন। যদি কোনো ভাইয়ের আলাদাভাবে ভিডিও লাগে সেই ক্ষেত্রে আলাদাভাবে ভিডিও করে দেওয়া যাবে, জাস্ট আপনারা একটু দেখুন। ভিউয়ার্স আপনারা এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা মূলত হোয়াইট কামাগার কবুতর, এটা আলাদা কোনো জাত না ভিউয়ার্স, অনেকে এটাকে আলাদা জাত বলে থাকে ভিউয়ার্স। আমি এর চোখটা দেখাতে সক্ষম হচ্ছি কিনা আমি জানি না, জাস্ট এর চোখটা দেখুন, মানে মনে হবে এর মধ্যে কেউ মানে ব্লাড ঢুকাই দিছে এরকম একটা অবস্থা, পুরোপুরি এর আইবলটা একটু দেখুন, মানে এক কথায় অসাধারণ ভিউয়ার্স। আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ারটা, আমার হোয়াইট কামাগার ব্লাড লাইন। তো আপনারা জাস্ট একটু এই পেয়ারটা একটু লক্ষ্য করুন, আসলে এই ব্লাড লাইনগুলো নিয়ে অনেকেই বিভিন্ন জাতের কথা বলে থাকে, কিন্তু এটা আসলে আলাদা কোনো জাত না, এটা মূলত হোয়াইট কামাগার ভিউয়ার্স। না, এই পেয়ারটা সেল করবো না ভিউয়ার্স, যদি লাগে এই ব্লাড লাইনের অন্যান্য কবুতর আছে দেওয়া যাবে ভিউয়ার্স। এটা হোয়াইট গোল্ডেন একটা পেয়ার, তো যদি কোনো ভাইয়ের লাগে এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে রিজনেবল প্রাইসের মধ্যেই, মানে কেউ যদি উড়ানোর জন্য কবুতর খুঁজে থাকেন সেই ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা দেখতে পারেন, মাশাআল্লাহ অসাধারণ একটা পেয়ার হবে। চোখটা কেমন দেখা যাচ্ছে ভিডিওতে আমি জানি না, কিন্তু এর চোখটা ভিউয়ার্স অসাধারণ লাল, জাস্ট এটা এক পরের একটা বাচ্চা, এখানে যে বাচ্চাগুলো আছে ম্যাক্সিমাম বাচ্চাগুলোই এক পরের ভিউয়ার্স। তো আপনারা জাস্ট একটু দেখুন যে আমার এই ব্লাড লাইনের বাচ্চাগুলোর চোখগুলো কেমন আসে, প্রত্যেকটা বাচ্চাই ভিউয়ার্স লাল। আপনারা যে বাচ্চার কথা বলবেন ভিউয়ার্স চাইলে আমি আলাদাভাবে ভিডিও করে দিতে পারবো আপনাদেরকে, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এই বাচ্চাগুলো ভিউয়ার্স আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে ভিউয়ার্স। আপনারা এখন আমার হাতে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা ডাবওয়ালা পেয়ার, আমি মেনলি এই মানে ব্রিডটাকে টাইগার বলে ডেকে থাকি। তো আপনারা জাস্ট এই পেয়ারটা আমি ছেড়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, জাস্ট এর চোখটা একটু লক্ষ্য করবেন ভিউয়ার্স, যে চোখটা কেমন। ভিউয়ার্স যেহেতু ডিমে বসা ছিল, তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন যে পেয়ারটা কেমন, এক কথায় ভিউয়ার অসাধারণ পেয়ার,
আসলে এরকম লাল কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যদি কারো লাগে ডাবল আই রানিং প্যাডটাও নিতে পারবেন, বা ডাবল আর বাচ্চা আছে এই ব্লাড লাইনের, এগুলোও নিতে পারবেন। আপনারা জাস্ট একটু দেখুন ভিউয়ার্স, আসলে সময় স্বল্পতার কারণে আসলে সব কবুতর এইভাবে ধরে ধরে আপনাদের দেখানোটা সম্ভব হলো না। তো আমি জাস্ট আপনাদের কিছু কবুতর দেখাই। ওই যে নিচে যদি একটু মার্ক করেন ভাই, ওইখানে একটা আলিওলা 35-এর পেয়ার ওইখানে আছে, উপরে আছে। এছাড়া বিভিন্ন ধরনের কবুতর আসলে এখানে আছে। তো যদি কারো লাগে আসলে এই ব্লাড লাইনের কবুতরগুলো, বা আমি যে কবুতরগুলো দেখালাম, বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে ভিউয়ার্স, তো আসলে আপনাদেরকে দেয়া যাবে। এছাড়াও সুমন ভাই যদি ওই শেডটা একটু দেখেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চোখলাল কবুতর আছে, এছাড়া সাহারানপুরি কালদম আছে, এছাড়া টেডি আছে। তো বিভিন্ন ধরনের কবুতর আসলে ভিউয়ার্স এখানে আছে। তো যদি কোনো ভাইয়ের আসলে এই কবুতরগুলো ভালো লাগে, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কবুতরগুলো দেওয়া যাবে। সুমন ভাই যদি একটু নিচে দেখান, এই যে নিচে কামাগাড়ের বাচ্চা আছে, এছাড়া সেবোয়ালের বাচ্চাও আছে। এই যে সুমন ভাই এইটা একটু দেখেন, এই যে একটা কেটিএম এর মেল আছে। তো বিভিন্ন ধরনের কবুতর আসলে এখানে আছে। সময় স্বল্পতার কারণে সব আসলে দেখানো সম্ভব হলো না। এছাড়া আমার উপরে আরও কবুতর আছে ধাপটিতে, হয়তো আপনারা পূর্বে দেখেছেন কিনা আমি জানি না। তো ইনশাল্লাহ আপনাদের যদি লাগে এই কবুতরগুলো আপনাদেরকে দেওয়া যাবে। আমরা অনেক কবুতর দেখালাম, কি কি কবুতর আপনাদের কাছে ভালো লাগলো এগুলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর একটা অফার দেওয়া হয়েছে ঈদের কারণে, এই অফারটা ভিডিওর ভিতর কোনো এক জায়গায় বলা আছে, আপনারা অফারটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বনি ভাই, আমরা যেহেতু শেষ করব এখন, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলে দেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আসলে পূর্বে আমি যে কথা বলেছি যে আপনারা কবুতর কালেক্টের পূর্বে যে কোনো জায়গা থেকে কালেক্ট করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু কবুতর কালেক্ট করার পূর্বে অবশ্যই সেই ব্রিডটা সম্পর্কে পুরোপুরি আগে অবগত হয়ে তারপরে কালেক্ট করবেন। তাতে আশা করি আপনারা ঠকবেন না, কারণ একটা ব্রিড সম্পর্কে আপনারা যদি আইডিয়া না নিয়ে কালেক্ট করেন, তাতে আপনার ঠকার সম্ভাবনাটা অধিক পরিমাণে থাকবে। আর আমি বলবো যে গতানুগতিকভাবে যে কথা আপনাদেরকে বলে আসছি, যে আসলে কবুতর ভাই পালাটা, মানে কবুতরটা একটা শান্তির প্রতীক, এইটা নিয়ে আসলে সেইটা বজায় রেখে পালাটা উত্তম। তাই আপনারা এক একজন যে ধরনের নানাবিধ মন্তব্য করে থাকেন, তাদেরকে আমি বলবো যে ভাই এটা সম্পর্কে আগে প্রপারভাবে জানুন, বুঝুন, এরপরে আপনারা এই কমেন্টগুলো করুন। আর এছাড়াও যদি ভিডিওর মধ্যে আমার কোনো কিছুতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবথেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই ভিডিওতে আসলে পুরোপুরি ওইভাবে ডিটেলসে দেখানো সম্ভব হয়নি, যেহেতু সময় স্বল্প। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, ওইখানে আপনারা প্রত্যেকটা ব্রিড সম্পর্কে ডিটেলসে দেখতে পাবেন। চ্যানেলের লিঙ্কটা এইখানের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস স্ক্রিনেও দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি একটু ভিজিট করবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তো ধন্যবাদ বনি ভাই, আমরা বিদায় নেব এখন। তো ভিউয়ার্স, আমরা বনি ভাইয়ের বাসা থেকে বিদায় নিচ্ছি, ভবিষ্যতে আবারও আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।